বর্তমানে ঘরে ঘরে শিশুরা জ্বরে আক্রান্ত হচ্ছে এবং এই জ্বর নিয়ে কিন্তু সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছে তার শিশুদের বাবা মায়েরা। কারণ আমাদের দেশে একই সাথে করোনা এবং ডেঙ্গু দুটোই ছড়াচ্ছে। তো এই যে জ্বর শিশুর, এর কারণ কি করোনা নাকি ডেঙ্গু? এই বিষয়ে কথা বলবো। আমি ডাক্তার শারমিন সুলতানা, কর্মরত আছি শিশু বিশেষজ্ঞ হিসেবে আদ্দিন মোমিন মেডিকেল কলেজ হাসপাতালে। তো প্রথমেই জ্বরের কথা বলি। ডেঙ্গুর জ্বর কিন্তু সাধারণত খুব তীব্র হয় এবং জ্বরটি ১০২ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয় এবং জ্বর ২ থেকে ৭ দিন পর্যন্ত সাধারণত থাকে। করোনার জ্বর তুলনামূলকভাবে ডেঙ্গু থেকে আ বেশিরভাগ ক্ষেত্রেই মৃদু বা মাঝারি হতে পারে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু তীব্র জ্বর নিয়েও রোগীরা আসেন। ডেঙ্গুর ক্ষেত্রে জ্বরের পাশাপাশি প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে শরীরে তীব্র ব্যথা। রোগীরা ব্যথাটাকে ফিল করে হচ্ছে শরীরের হাড্ডি ভেঙে যাচ্ছে এমন তীব্র ব্যথা, বিশেষ করে মাথায়, চোখে, চোখের পিছনে, মেরুদণ্ডে জোড়ায়, জোড়ায় ব্যথা থাকে। করোনা রোগীদের কিন্তু শরীরে ব্যথা থাকে, তবে ব্যথাটা ডেঙ্গুর মতো এতটা তীব্র নয়। ডেঙ্গুর ক্ষেত্রে জ্বর, শরীর ব্যথার পাশাপাশি রোগী শরীরে র‍্যাশ নিয়ে আসতে পারে। কিন্তু করোনা রোগী প্রাথমিকভাবে র‍্যাশটি সাধারণত শরীরে দেখা যায় না। আর করোনার ক্ষেত্রে যেই আ জ্বরের পাশাপাশি প্রধান যে সমস্যা সেটা হচ্ছে করোনা রোগীদের ঠান্ডা কাশি থাকবে, শ্বাসকষ্ট থাকবে, আ গলা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, নাকে গন্ধ না পাওয়া, মুখে স্বাদ না পাওয়া, এই সমস্ত লক্ষণ সাধারণত শিশুরা নিয়ে আসে। তবে ছোট শিশু, বিশেষ করে ১ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষণ আসে না। ডেঙ্গু এবং করোনা উভয় ক্ষেত্রেই তারা শুধুমাত্র জ্বর অথবা জ্বরের পাশাপাশি নেতিয়ে পড়ে যাওয়া, যে বাচ্চা খেলাধুলা ছেড়ে দিয়েছে বা খাওয়া ছেড়ে দিয়েছে বা অত্যাধিক দুর্বল, এই সমস্ত লক্ষণ নিয়ে আসতে পারে। এখন এই সিজনে জ্বর যে কারণেই হোক না কেন, আমরা কখন চিকিৎসকের পরামর্শ নিব? আম আসলে অবশ্যই আমার পরামর্শ হবে যে, আ যে কারণেই জ্বরটা হোক না কেন বা যেই লক্ষণ নিয়ে আসুক না কেন, অবশ্যই ১ম ৩ দিনের ভিতর চিকিৎসকের পরামর্শ নিবেন এবং কিছু লক্ষণ দেখা দিলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাবেন। ডেঙ্গুর ক্ষেত্রে বাচ্চা জ্বর, শরীর ব্যথার পাশাপাশি যদি অত্যন্ত দুর্বলতা বলে, বিশেষ করে সে খেলাধুলা ছেড়ে দিয়েছে বা তার প্রস্রাব কমে গিয়েছে, সে তীব্র পেট ব্যথা বলছে, বারবার বমি করছে, বারবার পাতলা পায়খানা হচ্ছে তার, বা শরীরে রক্তক্ষরণ দেখা দিচ্ছে, এই সমস্ত লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিবেন। আর ক্ষেত্রে পূর্বোক্ত যে লক্ষণ এগুলো যদি শিশুদের মধ্যে থাকে, যেমন নেতিয়ে পড়ে যাওয়া, দুর্বলতা হওয়া, বমি বেশি হওয়া, এগুলোর পাশাপাশি শিশুর শ্বাসকষ্ট, যে প্রধান সমস্যা করোনার যে শ্বাসকষ্ট হওয়া, সেই লক্ষণ দেখা দিলে অবশ্যই জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু, করোনা এই ২ ক্ষেত্রেই কিন্তু চিকিৎসা আসলে সুনির্দিষ্ট নেই। মানে এগুলোর চিকিৎসা হচ্ছে লক্ষণ অনুযায়ী। ২ ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসার পাশাপাশি ঘরে যেটা করতে পারেন, ডেঙ্গুর ক্ষেত্রে সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট। আপনারা বাচ্চাকে স্বাভাবিক খাবারের পাশাপাশি পর্যাপ্ত তরল খাবার খাওয়াতে পারেন। তরল খাবারের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে খাবার স্যালাইন। সঠিকভাবে বানিয়ে বাচ্চাকে খাওয়াবেন, সে যতটুকু খায়। আর হচ্ছে আ পাশাপাশি আ ডিমের স্যুপ, মুরগির স্যুপ, ভাতের মাড়, এগুলো কিন্তু খুবই ভালো তরল খাবার হিসেবে দিতে পারেন। আর আ করোনার ক্ষেত্রে বাচ্চার ঠান্ডা কাশির জন্য ঘরোয়া যে পদ্ধতি আছে, যেমন কুসুম গরম পানিতে একটু লেবু পানির বা হচ্ছে একটু মধু বা আদার চা, লেবু চা, এগুলো দিলে বাচ্চার যে কাশিটা সেটা নিরাময় হয়ে যাবে। আর জ্বরের জন্য ২ ক্ষেত্রেই প্যারাসিটামল ব্যবহার করবেন। আর সর্বোপরি বলবো যে হচ্ছে, এই সিজনে শিশুর জ্বরকে হালকাভাবে নিবেন না। কারণ সঠিক সময়ে যদি সঠিক কারণটি নির্ণয় করা যায়, তাহলেই কিন্তু শুধুমাত্র ঝুঁকিটা এড়ানো সম্ভব। আপনার শিশু সুস্থ থাকুক এই কামনায়। আল্লাহ হাফেজ।